আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় বর্ষা বর্ণনম। তোমরা যারা 2024-এ নতুন ক্লাস 11-এ উঠেছো, অর্থাৎ সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাসের পাঠ্যক্রমে তোমরা যারা এই নতুন শিক্ষার্থী, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, আজকে তোমাদের সংস্কৃত বিষয়েরই একটি পাঠ্য বর্ষা বর্ণনম নামের একটি কাব্যাংশ, মানে রামায়ণ থেকে নেওয়া হয়েছে একটি কাব্যাংশ পাঠ্য আছে। তো এই বর্ষা বর্ণনম থেকে আমরা একটা চার্ট দেখে নেব। যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে, সেহেতু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে কিছু চার্ট দিয়ে ছোট ছোট পয়েন্ট করে তৈরি করতেই হবে, না হলে এমসিকিউ এর অনেক প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে না। তো আমরা বর্ষা বর্ণনমের পুরো চার্টটা দেখে নেব যে কী কী বিষয়গুলো আমরা লক্ষ্য করব, এবং এর সাথে বর্ষা বর্ণনম থেকে কী কী সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলোও দেখে নেব। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই যেটা বলবো যে এই বর্ষা বর্ণনম এটা কোথা থেকে গ্রহণ করা হয়েছে। বর্ষা বর্ণনম এই যে কাব্যাংশটা, এটা আদিকাব্য অর্থাৎ মহর্ষি বাল্মীকি রচিত আদিকাব্য রামায়ণ, সেই রামায়ণ থেকে গ্রহণ করা হয়েছে। রামায়ণে 7টা কাণ্ড আছে, সেখানে কিষ্কিন্ধা একটা কাণ্ড। সেই কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গের মোট 66টি শ্লোক আছে। সেই 66টা শ্লোকের মধ্যে 10টা শ্লোক তোমাদের পাঠ্য, যেটার নাম বর্ষা বর্ণনয়ম দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো ঘটনাক্রমটা কীরকম বলছে না। দেখো, রামচন্দ্র বনবাস হলো। রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেলেন, রামচন্দ্রের কে কে সঙ্গী ছিল না, পত্নী সীতা আর ভ্রাতা লক্ষ্মণ। রাবণ দ্বারা সীতা অপহৃতা হলেন। সীতাদেবীকে খুঁজতে গিয়ে ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হলেন রামচন্দ্র। সেখানে সুগ্রীবের সাথে তার মিত্রতা হলো, অর্থাৎ পরিচয় হলো। রাজা বালিকে হত্যা করে সুগ্রীবের রাজ্যাভিষেক হলো। কিছুদিন সীতাদেবীকে খোঁজার পর বর্ষাকাল এসে গেল। তখন রামচন্দ্র মাল্যবান পর্বতে লক্ষ্মণের সহিত উপস্থিত। বর্ষার বর্ণনা তখনই লক্ষ্মণের উদ্দেশ্যে, অর্থাৎ লক্ষ্মণকে রামচন্দ্র বলছেন যে দেখো বর্ষার কত সুন্দর বর্ণনা দিচ্ছেন তিনি। এই বর্ষা বর্ণনামের সম্পূর্ণ আলোচনা এবং সুন্দর করে আলোচনার ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে যারা দেখোনি এখনো পর্যন্ত। এবার চলো আমরা চলে যাই যে বর্ষা বর্ণনাম থেকে কি কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। দেখো, বর্ষা বর্ণনাম থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা আসবে যে বর্ষা বর্ণনাম পাঠ্যাংশের উৎস কোথা থেকে। রামায়ণ। বর্ষা বর্ণনাম পাঠ্যাংশের রচয়িতা কে? মহর্ষি বাল্মীকি। বর্ষা বর্ণনাম কাব্যাংশটি কে বর্ষার বর্ণনা করছেন? শ্রীরামচন্দ্র। বর্ষা বর্ণনাম রামায়ণের কোন কাণ্ডে আছে? কিষ্কিন্ধা কাণ্ডে। কিষ্কিন্ধা কাণ্ডের কত স্বর্গে বর্ষার বর্ণনা আছে? 28তম স্বর্গে বর্ণনা আছে, 66টি শ্লোক একটু আগেই বলা হলো। তারপর দেখো, বর্ষাকালে রামচন্দ্র ও তার সৈনিকরা কোন পর্বতে আশ্রয় নিয়েছিল? মাল্যবান পর্বতে। তারপর দেখো, অয়ং সকালহ সম্প্রাপ্তঃ, কে কার কাছে বর্ষার বর্ণনা করছেন? রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণের কাছে বর্ষার বর্ণনা করছেন। তারপরে দেখো, ঘনা। ঘনা শব্দের অর্থ কি? মেঘ। বর্ষার আকাশ কার সাথে তুলনীয়? মহার্ণব। অম্বুধর শব্দের অর্থ মেঘ। সংযুগ শব্দের অর্থ যুদ্ধ। কোন বস্তু মেঘের পতাকার মতো? বিদ্যুৎ। বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? কেতকী ফুলের গন্ধ আছে। বর্ষাকালে অরণ্য কখন বেশি শোভা পায়? অপরাহ্নে শোভা পায়, অর্থাৎ বিকালবেলায়। তারপর দেখো, বর্ষা বর্ণনাম থেকে আরও যে প্রশ্নগুলি আমি ধরেছি, দেখো বলছে জল বহনে ক্লান্ত মেঘগুলি কোথায় বিশ্রাম নেয়? পর্বত শৃঙ্গে। শটপদঘৌ শব্দের অর্থ ভ্রমর। শৈলেন্দ্রকূট শব্দের অর্থ পাহাড়ের চূড়া। বর্ষাকালে মৃদঙ্গ ধ্বনি বলতে কাকে বোঝায়? মেঘের ধ্বনিকে। কচিৎ প্রগীতা কে গান করছিল? ভ্রমরগুলি গান করছিল। বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম, এই গানের কণ্ঠশিল্পী কে ছিল? ব্যাঙেরা কণ্ঠশিল্পী ছিল। তারপরে দেখো, বারোনানাম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হাতিদের। শিখিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ময়ূর। সাতদোয়াল শব্দের অর্থ কি? সবুজ তৃণক্ষেত্র। বলাহক শব্দের অর্থ কি? মেঘ। ভ্রমরের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের কল্পনা করা হয়েছে? তন্ত্রী। বর্ষাকালে কারা গর্জন করছে? মত্তগজ মানে হাতিরা। তো এই ছিল বর্ষা বর্ণনাম থেকে আজকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর একটু সমাধান করে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।